5টা আলাদা স্টিচ দিয়ে 5 ধরনের পাতা সেলাই করেছি। ধীরে ধীরে তোমাদের সঙ্গে সবগুলো টিউটোরিয়াল শেয়ার করব। তোমরা হয়তো ভাবছো মাঝখান থেকে কেন, প্রথম থেকে শেয়ার করলেই তো হতো। কিন্তু আমার আজকে এই স্টিচ দিয়ে পাতা সেলাইয়ের টিউটোরিয়ালটা শেয়ার করতে প্রচুর ইচ্ছে করলো। আর সবসময় মনের কথাই শোনা উচিত, তাই না বন্ধুরা? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। এই স্টিচ দিয়ে পাতা সেলাইটা এখনো পর্যন্ত আমার কিন্তু সেভাবে চোখে পড়েনি। তবে এমনও নয় যে আমি নিজেই আবিষ্কার করে ফেলেছি। আমি ইউটিউবে একটা দিদির ভিডিও দেখেছিলাম, দেখে আমার খুব ভালো লেগেছিল। তাই আমি ভাবলাম এভাবেও তো পাতা সেলাই করা যায়, আর দেখতেও অসাধারণ লাগছে। বিশ্বাস করো, তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থাকো, দেখবে মনে হবে যেন সব পাতা সেলাইয়ের থেকে এই পাতা সেলাইটাই সবচেয়ে সুন্দর। এত সুন্দর ফিনিশিংটা হয়েছে না, পুরো একটা 3D লুক এসেছে। এতদিন আমি ভাবতাম যে শুধুমাত্র ফিশবোন স্টিচ করলেই একটা সুন্দর 3D লুক আসে, কিন্তু এই সেলাইটা আমি করার পর দেখলাম এটাও তো খুব সুন্দর। একটা আরেকটার থেকে পুরো ছাপিয়ে যাচ্ছে, এটাতেও খুব সুন্দর একটা 3D লুক এসেছে। এবং সেলাইটা খুবই পেটানো, একদম কখনোই সেলাইটা আর খুলবে না। সেলাইটা করতে করতে যদি কোথাও একটু ভুল হয়ে যায়, তাহলে সেলাইটা কাটা কিন্তু খুবই মুশকিল হবে, এতটা পেটানো সেলাইটা। তোমরা যারা যারা এই সেলাইটা জানো, তাহলে তারা কিন্তু সহজেই এই পাতা সেলাইটা করতে পারবে। এই স্টিচটাকে অনেকে আবার ডালফোড় সেলাই বলে। অনেকে ইংরেজি নামগুলো জানে না, তো নামে আর কি এসে যায়, সেলাইটা জানলেই হলো। তোমরা কিন্তু লক্ষ্য করো আমি কিভাবে সেলাইটা করছি। আমি কিন্তু একবার বাম দিকে একবার ডান দিকে এরকম করে করে কিন্তু পুরো পাতাটা সেলাই করে নিচ্ছি। এক সাইড দিয়ে কিন্তু সেলাইটা করছি না। পাতার যে শেপটা প্রথমে ড্র করে নিয়েছি, সেই শেপ বরাবর একবার বাম দিকে সেলাই করে নিচ্ছি, একবার ডান দিকে সেলাই করে নিচ্ছি। এইভাবে করতে করতে কিন্তু পুরো পাতাটা ভরাট করছি। প্রথমে ভেবেছিলাম প্রত্যেকটা আলাদা আলাদা কালারের সুতো নিয়ে 5টা পাতা সেলাই করব। সেই ভেবেই আমি সবুজ কালারের একটা সুতো নিয়ে ক্রস স্টিচটা দিয়ে পাতা সেলাইটা করেছিলাম। কিন্তু সুতোটা যেহেতু অনেকটা বড় ছিল, তাই আমি মনের অজান্তেই এই সেলাইটা শুরু করে ফেলেছি। একটু করার পর আমার মনে পড়লো, হায় রে, আমি যে বলেছিলাম আলাদা আলাদা কালারের সুতো দিয়ে সেলাই করব, তার কি হলো? তারপরে আর কি করা যাবে, এই সবুজ কালারের সুতোটা দিয়েই দুটো পাতা সেলাই করে ফেললাম। এখানে আমি কিন্তু নর্মাল জামা কাপড় সেলাই করার সুতো দিয়ে সেলাইটা করেছি, আর এখানে আমি 4 সুতো নিয়ে একটা সুতো বানিয়ে নিয়েছি। সেলাইটা তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু বন্ধুরা, আমার তো অপূর্ব লাগছে। একটা নতুন ধরনের সেলাই শিখলে না বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে তাহলে শেয়ার করো, আর লাইক কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা। আমার সুন্দর সুন্দর দিদিভাইরা বন্ধুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, তার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।